আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। রমজানের রোজা তো এখনও বাকি রয়েছে বেশ কয়েকটা। সেই সাথে তোমাদের সঙ্গে মাছ মাংসের বাজারটা শেয়ার করছি। শুরুতেই ছিল ইলিশ মাছ, একেবারে জোড়া ইলিশ। ইলিশ মাছের সঙ্গে কিন্তু কারোরই তুলনা হয় না। এবারে দেখাচ্ছি ট্যাংরা মাছ। মাছগুলো ছাড়ার সাথে সাথেই দেখো লাফাতে শুরু করে দিয়েছে। আমার খুব ভালো লাগছিল যে আমি সামনাসামনি এভাবে জ্যান্ত মাছ লাফানো দেখছিলাম, খুব আনন্দ লাগছিল। আর এখনও ভিডিওটা এডিট করার সময়ও আমার মনটা খুবই ভালো হয়ে গেল। আমি তো আনন্দের জন্য একটা মাছ ধরেই দেখতে যাচ্ছিলাম, আর সেই মাছটা কিভাবে লাফাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। একদম সবগুলো মাছই জ্যান্ত। এবারে একটাকে ধরেই ফেললাম। ধরে ফেলার পরে তোমরা এর অবস্থাটা দেখতেই পাচ্ছ কিভাবে লাফাচ্ছে। এবারে তোমাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছ। এই সাইজের চিংড়ি মাছগুলো কিন্তু লাউ চিংড়ি করা যায়, তারপরে পটল চিংড়িও করা যায়, আর এমনি সবজির মধ্যে কিন্তু দিলেও বেশ ভালো লাগে। আমার কাছে চিংড়ি মাছ যেমনই হোক না কেন, বড় হোক বা ছোট হোক, আমার কাছে সেটাই সেরা। আর এই ছোট চিংড়িগুলোর দো পেঁয়াজও কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। বড় চিংড়ির থেকে ছোট চিংড়ির দো পেঁয়াজটা বেশি ভালো হয়। এরপরেই দেখাচ্ছি মুরগির মাংস। রোজা থেকে কিন্তু সবাই বেশিরভাগ মুরগির মাংসটা খেয়ে থাকে। বিরিয়ানি, তারপরেই মাংস খিচুড়ি, মানে রোজা থেকে সবার একদম নিত্যদিনের খাবার হয়ে দাঁড়ায়। এরপরেই দেখাচ্ছি একদম পাকা শিং মাছ। শিং মাছটা আমাদের সদস্য সবাই খায়, শুধু আমার আম্মু বাদে। আর আমি, আমার আব্বু আর আমার ছোট বোন তিনজনেই এই মাছটা খুবই পছন্দ করি। এরপরেই দেখাচ্ছি বেশ বড় বড় সাইজের টাকি মাছ। টাকি মাছটা আবার শুধু আমার আব্বুই খায়, তাছাড়া আমরা কেউই খাই না। টাকি মাছ খেলে রক্ত হয়, তবে আমরা কোনোদিনও খাইনি, আমার আব্বুই শুধু খেয়েছে। এরপরেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গলদা চিংড়ি। শুরুতেই কিন্তু বলে দিয়েছি যে আমার চিংড়ি মাছ খুবই পছন্দ, সে বড় হোক বা ছোট। আর যদি হয় গলদা চিংড়ি, তাহলে তো কোনো কথাই নেই। চিংড়ির মালাইকারি, আরও কত কত সুস্বাদু রেসিপি রয়েছে চিংড়ির, বলার বাইরে। এরপরেই তোমাদের সাথে শেয়ার করছি পাবদা মাছ। সে পাবদা মাছের তেল ঝাল হোক বা ভুনা, দুটোতেই কিন্তু খুবই টেস্ট লাগে। সবশেষে দেখাচ্ছি গরুর মাংস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজ এই পর্যন্তই। আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।